ধর্ষকদের এনার্জি মমতা ব্যানার্জি, যিনি ধর্ষকদের দোষ দেখেন না, যিনি মহিলাদের দোষ দেখেন যে মহিলারা কেন রাতে বেরোচ্ছে। ধর্ষক আর তৃণমূল এখন সমর্থক হয়ে গেছে। যেখানে পুলিশের মা বোন সুরক্ষিত নেই, সেখানে সাধারণ মানুষ কিভাবে এক্সপেক্ট করতে পারে সিকিউরিটি? দেখুন, যতদিন রাজ্যে ক্ষমতায় মমতা ব্যানার্জি থাকবেন ততদিন মা বোনেদের সুরক্ষা থাকবে না। এটা আজকে পরিষ্কার হয়ে গেছে। মমতা ব্যানার্জি আজকে মহিলাদের ভক্ষক আর ধর্ষকদের রক্ষকে পরিণত হয়েছে। আজকে একজন এমন মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি যিনি ধর্ষকদের দোষ দেখেন না, যিনি মহিলাদের দোষ দেখেন যে মহিলারা কেন রাতে বেরোচ্ছে, মহিলারা কেন রাস্তায় বেরোচ্ছে। আজকে যে মুখ্যমন্ত্রী যা কথা বলছেন, মুখ্যমন্ত্রী যে কাজ করছেন, যেভাবে কামদুনি থেকে করেয়া একের পর এক জায়গায় ধর্ষকরা ছাড়া পেয়ে যাচ্ছে। আজকে রাস্তায় ঘাটে বাজারে সর্বত্র একটাই আলোচনা হচ্ছে যে ধর্ষকদের এনার্জি মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি রয়েছেন বলে আজকে ধর্ষকরা খুলেআম ঘুরে বেড়াচ্ছে, কোনো অসুবিধা নেই ধর্ষকদের। এটা আজকে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। আর দেখুন, যেখানেই ধর্ষক, যেই ধর্ষক সেই তৃণমূল। ইন্দাসের ধর্ষক তৃণমূল, দুর্গাপুরের ধর্ষক তৃণমূল, হাসখালির ধর্ষক তৃণমূল। ধর্ষক আর তৃণমূল এখন সমর্থক হয়ে গেছে। কি করবো বলুন, আমাদের দুর্ভাগ্য, এমন একজন মুখ্যমন্ত্রী পেয়েছি আমরা। এটাও দাবি করছে যে 8টার পরে যে স্টেটমেন্টটা উনি দিয়েছেন ওটা তো ভুল। না, মুখ্যমন্ত্রী কি তাহলে এখন মদন মিত্রর থেকে অনুপ্রাণিত হচ্ছেন? মানে মদন মিত্রকে আমরা দেখেছি সকালে যা বলেন রাতে তা অস্বীকার করেন, আবার রাতে যা বলেন সকালে তা অস্বীকার করেন। মুখ্যমন্ত্রীর ওপর কি মদন মিত্র ছায়া পড়েছে?